আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা তালের আটির গেঁজ বা আকুরের রেসিপি নিয়ে। প্রথমে তালের আটিটাকে আমি মাটির মধ্যে পুঁতে রেখেছিলাম। পুঁতে দেখুন খুব বড় একটা গেঁজ বা আকুর হয়েছে। কত সুন্দরভাবে এভাবে পুঁতে রেখে দিলে এভাবে বড় বড় গেঁজ বা আকুর হয়। এবার এই আকুরটাকে আমি ফেলে দেবো না। এত সুন্দর হয়েছে দেখুন, সবগুলো একই রকমভাবে। এগুলোকে এত সুন্দর খেতে হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অবশ্যই একবার আপনারা তালের সিজনে এভাবে আটিকে ফেলে না দিয়ে একবার খেয়ে দেখবেন। এখানে আমি নিয়েছি বটি। বটির মধ্যে এভাবে আটিটাকে তো আমি কেটে খাবো, এর মধ্যে খাজা পাওয়া যাবে ভেতরে। আর এটাকে আমি ফেলে দেবো না। এই যে আকুর বা গেঁজ, এটাকে আমি এভাবে কেটে নিচ্ছি তালের আটি থেকে। এভাবে আলাদা করে নিচ্ছি লম্বা লম্বা করে। সবগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে এত সুন্দর, এত সুন্দর একটা গ্রাম বাংলার একটা খাবার। এভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি। আমার কেটে নেওয়া হয়ে গেছে, আটি থেকে আমি আলাদা করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেবো। এই যে ধুলো বালি বালি লেগে আছে, মাটি লেগে আছে, এগুলোকে খুব ভালো করে ধুয়ে জলে পরিষ্কার করে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না, কিচকিচ করবে। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। এবার জলে ধুয়ে পরিষ্কার করে ফিরে এলাম। দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একটুও ধুলোবালি কিছুই লেগে নেই। সবগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা বড় দেগের মধ্যে দিয়েছি জল একদম গরম হয়ে ঠকবক করে ফুটছে। এবার ফুটন্ত জলের মধ্যে আমি এভাবে দিয়ে দিচ্ছি সবগুলো। এভাবে একটু করে করে নিতে হবে, খুব সাবধানে করতে হবে, হাত পুড়ে না যায়। আমি এভাবে সবগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। খুব ঠকবক করে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হতে আর একটু সময় লাগবে। আমি ঢেকে আরও 5 মিনিট, আর আমি 5 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে ছেঁকে ফিরে আসছি। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে ঠান্ডা করে নিয়েছি। খুব সহজে এভাবে ওপরের খোসাটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। এভাবে খুব সহজে ছিঁড়ে যাচ্ছে। এভাবে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার এটাই হচ্ছে তালের আকুর বা গেঁজ, যেটাই বলুন না কেন, এত সুন্দর খেতে হয়। এবার এভাবে নিয়ে কামড়েও খাচ্ছি, আবার চাকু দিয়ে কেটেও খাওয়া যায়। অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। খাঁটি গ্রাম বাংলার একটা রেসিপি। এভাবে সবগুলোকে ছিলে নিয়ে এভাবে পরিবেশনের পালা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি। আল্লাহ হাফেজ।